নমস্কার সবাইকে। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ধানবাদের উদ্দেশ্যে বাবা মাকে নিয়ে। টোটোতে যখন চেপেছি তখন দেখি রাস্তার একটি মোড়ে ভগৎ সিং আমাদের পথ দেখাচ্ছে। তো আমরা সেই পথ অনুসরণ করতে করতে পৌঁছে গেলাম আসানসোল স্টেশনে। তারপর পিঠে এত বড় ব্যাগটা দেখে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কি সত্যিই ধানবাদ যাচ্ছি? বলতে না বলতেই আমার দিকে একবার ফিরে তাকালো। যাই হোক, স্টেশনে ঢুকে দেখি লোকাল ট্রেন রং করে রাখা আছে। তারপর দেখি না, এর তো দেখি ধর আর মুন্ডু আলাদা দুটোই। একদম 6:40 নাগাদ গাড়ি ছেড়ে দিল ধানবাদের উদ্দেশ্যে। এরকম সব কাজই যদি সব টাইম মতো হতো কতই না ভালো হতো। ছোটোবেলা থেকে বাবা মার কাছে শুনেছি যে পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তো সেই কথারই আমি পালন করছিলাম। এবং ঘোড়ার কথা জানি না, কিন্তু গাড়ি তো আমি চড়েই নিয়েছি। তারপর এক এক করে বড়াচক, সীতারামপুর, কুলটি, বড়াকর, কুমারডুবি, যাই হোক আর পাচ্ছি না বলতে, অবশেষে পৌঁছে গেলাম ধানবাদে। আর সেখানে গিয়েও বাবা সেই আবার তার ফর্মুলা শুরু করেছিল যে এই ক্লিপটা নে, ওই ক্লিপটা নে। কী আর বলবো, কিছু বলার নেই। তারপর দেখি কে সিংহের মুখে ব্যাগ ঝুলিয়ে চলে গেছে। মানে দেখে খুবই খারাপ লাগলো, সিংহের মুখে ব্যাগ। দেন মায়েদের গসিপ শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। ঘরে ঢুকে তারপর শুরু হলো আশীর্বাদ পর্ব, এবং সবাই এক এক করে প্রাপ্তবয়স্ক যারা ছিলেন তারা পাত্র এবং পাত্রীকে আশীর্বাদ করছিলেন। এবং তারপর একজন দেখি সুন্দর একটি পোর্ট্রেট গিফট করে। তারপর আমি বললাম, তোর কানের দুল তো তোর মুখের থেকেও বড়। বলতে না বলতে আবার আমার দিকে চোখ বড় করে তাকালো। এবার ভাবছিলাম সময়টা কাটাই কী করে, সব তো হলো। তারপর হঠাৎ মনে হলো যে আমি তো আমার স্কেচ বইটার সাথে এনেছি, তাই স্কেচ বুকটা খুলে বসে বসে আমার যেটা কাজ আমি সুন্দর বসে বসে করতে লাগলাম। সবাই এক এক করে আসছিল, দেখছিল, আমার প্রশংসা করছিল, নিয়ে চলে যাচ্ছিল। আর আমার খুবই ভালো লাগছিল, স্বাভাবিক ব্যাপার সেটাই। যাই হোক, আজকে এই স্কেচটা করেছিলাম। এটার কোনো মানে নেই, জাস্ট ভালো লেগেছিলো তাই করে দিয়েছিলাম। তারপরে রাতের বেলা ড্রেস করে ফাংশনে গেলাম। ফাংশন অর্থাৎ বউ ভাতে গেলাম, এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ কিছু দেখানোর নেই, কারণ আমি সেরকম কিছু খাই না। কিছু খেলে তো তোমাদেরকে দেখাবো যে কী খেলাম। আর যেহেতু কিছু খাই না, সেরকম হালকা ফুলকা কিছু খেয়ে বিদায় নিলাম। তারপর গাড়িতে বসে বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। তো যাই হোক, এইটুকুই ছিল, আর সেরকম কিছু দেখানোর নেই। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আর এক্সট্রাভাবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ জানি যে ভিডিওটা ভালো লাগলে তোমরা এমনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।